আমি আছি সেই জায়গায়। আমি দেখেছি কোন পরিবারে এই ঘরের মালিক হচ্ছেন আপনারা যারা মহিলারা। দেশের তিনি প্রধানমন্ত্রী জনতা পার্টি। আমি যদি উদাহরণ দেয় আপনারা অর্থাৎ দেশের আর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আপনি না এখন ঘরের মালিক মহিলারা। আমি দেখেছি কোন পরিবারে কর্তা যদি একটু বাংলাদেশে গিয়ে স্বাধীন ত্রিপুরার জন্য লড়াই করলে এই সিপিএমরাই সব থেকে বেশি সোচ্চার ছিল সেই সময়। বর্তমান কংগ্রেস খুন খারাপি রাজনীতি করে সন্তোষ মোহন দেব আমাদের আসামের এই দাদার বাড়ির সামনের লোক। সন্তোষ মোহন দেবের নাম এই সিপিএমরা রেখেছিল সন্ত্রাস মোহন দেব। আমি তো বয়সে কম, আমার থেকে যারা বয়স অনেক, যারা বেশি সিনিয়র আপনারা জানেন ভালোভাবে। আমি তখন স্কুলে সন্তোষ মোহন দেব এমপি মন্ত্রী, ওনার নাম এই সিপিআইএমরা রেখেছিলেন কি সন্ত্রাস মোহন দেব। মানে কংগ্রেস সন্ত্রাস বিশ্বাস করে, মারপিট খুন খারাপি। আর কংগ্রেসের তরফ থেকে সিপিআইএম এর বিরুদ্ধে কি বলা হতো? বলা হতো যে সিপিএম ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী জন্ম দিয়েছে, উগ্রপন্থী টাইগার আরো কত কিছু এই সিপিআইএম এর তৈরি। এই জন্য একটা সময় উগ্রপন্থীকে সাহায্য দিয়ে সিপিএম পুনরায় ক্ষমতায় এসেছে, এই কথা অভিযোগ করতো কংগ্রেস। আর সিপিএম মাঝে মধ্যে বলতো 5 বছর যুদ্ধ জামানার কথা মনে আছে তো? এখন সব ভুলে গেল। মহিলাদেরকে আমাদের ক্ষমতা দিতে হবে, মহিলাদেরকেও একটা সময় সামনে নিয়ে আসতে হবে। কারণ দার্শনিকরা, বড় বড় সমাজ বিজ্ঞানীরা বলেছেন মহিলার হাতে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই দায়িত্ব খুব সুচারুভাবে পালন করেন। আমাদের দেশের অর্থনীতি আমি যদি বলি, যদিও বেশি হবে আপনাদের জন্য বুঝতে অসুবিধা হবে, ভারতবর্ষে একটা সময় গরিব দেশ হিসাবে বিশ্বের সবাই বলতো। আমাদের এখানে দুর্ভিক্ষ, আমাদের এখানে অনাহার, আমাদের এখানে রোগে সুগে রোগ মারা যেত, অর্থনীতি খারাপ। এখন কোন দেশ সব থেকে আলোচনা আছে জানেন? আমাদের ভারতবর্ষের সঙ্গে যারা একটা সময় ছিল, যারা ভেবেছিল আমরা জাত পাত ধর্ম করে যদি আলাদা হয়ে যায় তাহলে বিশ্বের মধ্যে সব থেকে ধনী দেশ হবো, এরকম একটা দেশের নাম বলতে পারি পাকিস্তান। পাকিস্তানে 1 কেজি চালের দাম আমি ভুলে গেছি, কারণ 2 দিন যাবত আমি খবর দেখতে পারিনি। 300 টাকা 500 টাকা চালের দাম পাকিস্তানে। আপনারা খবরে দেখবেন। করোনা আমাদের দেশে হয়েছিল, করোনা সব বিশ্বে হয়েছিল, কিন্তু ওই পাকিস্তানের সরকার পারেনি। আমার নরেন্দ্র মোদী আমার দেশের জনগণকে 2 বছর যাবত বিনামূল্যে চাল দিল, ওষুধ দিল, ভ্যাকসিন দিল, সমস্ত কিছু করার পরও ভারতবর্ষ আগে যেখানে 12-13 নম্বরে উন্নত দেশের তালিকায় আমাদের ভারত ছিল 12-13 নম্বরে। এখন এই করোনার পরে যে তালিকা আমাদের সামনে চলে এলো, আমরা 5 নম্বরে চলে এসেছি। 12 নম্বর থেকে লাভ দিয়ে 5। আমি আছি সেই জায়গায়। আমি দেখেছি কোন পরিবারে এই ঘরের মালিক হচ্ছেন আপনারা যারা মহিলারা। দেশের তিনি প্রধানমন্ত্রী জনতা পার্টি। আমি যদি উদাহরণ দেয় আপনারা অর্থাৎ দেশের